গাছ যেখানে আছে লতা সেখানে, পাতা সেখানে। গাছ লতা পাতা থাকবে আর সেখানে পোকামাকড় থাকবে না, তা কি হয়? আমাদের বাগানে যারা আছেন, আমরা আমরা যারা বাগান করি, সবারই এরকম পোকামাকড়ের সম্মুখীন হতে হয়। এমন কিছু কিছু পোকামাকড় আছে, যেমন পাতা খেকু, তারপর হইতেছে উইবেল বিটল, তারপর হইতেছে এই যে এরকম লিভ মাইনার, যে যারা পাতার রস খেয়ে বেঁচে থাকে বা পাতাতে তাদের বংশবৃদ্ধি করে। এরকম যদি আক্রান্ত যদি করে থাকে আপনার বাগানে, তাহলে একটি মাত্র ওষুধ দিয়েই এটাকে দূর করা সম্ভব। দেখেন, পাতায় যখন এগুলি আক্রান্ত হয়, পাতা কিন্তু তার মানে সার সংশ্লেষণের যে প্রক্রিয়াটা ব্যাহত হয়, যার জন্য গাছ আর বৃদ্ধি হয় না। আর সেখান থেকে আস্তে আস্তে গাছ দুর্বল হতে থাকে। দুর্বল হওয়া থেকে শুরু করে গাছে ছত্রাক আক্রমণ করে ডাইব্যাক হয়, আস্তে আস্তে গাছটাই মারা যেতে পারে। এই গাছের অবস্থা কিন্তু একই ধরনের, একটা পাতাও সুস্থ কিন্তু নেই। এটা যদি প্রাথমিক অবস্থায় যদি এটাকে চিকিৎসা করা যেত, তাহলে অবশ্যই এই গাছটাকে সুস্থভাবে বাঁচানো সম্ভব হতো। আপনার ফলের বাগান ফুলের বাগান বা অন্য কোনো কাঠের বাগান যদি থেকে থাকে, সেখানে তো অবশ্যই পোকামাকড়ের আক্রমণ আছে, তাই না? আজ আমরা মাত্র একটা মাত্র ওষুধ দিয়ে সমস্ত বাগানের সমস্ত গাছের সব ধরনের পোকাগুলোকে নিধন করার বিষয়ে কথা বলবো। অতএব ধৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখতে থাকেন এবং মনোযোগ দিয়ে দেখেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা পোকা বা কীট কিভাবে আক্রমণ করে, তারা তারা কিভাবে বংশবৃদ্ধি করে, তাদের বংশবৃদ্ধি রোধ করার উপায় এবং কি ওষুধ আমরা ব্যবহার করি। পোকামাকড়ও আমাদের এই পরিবেশেরই একটা অংশ। তো পোকামাকড় যখন আমাদের ফলের গাছে, ফুলের গাছে বা আমাদের ফসলি জমিতে খুব বেশি আক্রমণ করে, তখনই আমাদের জন্য এটা ক্ষতি কারণ হয়ে দাঁড়ায়। তো যখন এটা ক্ষতি কারণ হয়ে দাঁড়ায়, তখন তাদেরকে তাড়াতে আমরা বাধ্য হই। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষতি কারণ না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই পোকামাকড়গুলোকে সরাই না। তো আজকে কমন কিছু কীটপতঙ্গ নিয়ে কথা বলবো। তার মধ্যে সর্বপ্রথম যেটা বলবো সেটা হইতেছে লিপ মাইনার। এটা সাইটার জাতীয় যতগুলো গাছ আছে, সেটা আপনি লেবু বলেন, মালটা বলেন, বাতাবি লেবু বলেন, এই ধরনের সাইটার যত গাছ আছে, সমস্ত গাছেই লিপ মাইনারের অত্যাচারে প্রায় সব বাগানই অতিষ্ঠ। কেননা এই লিপ মাইনার যে কীটটা আছে, এটা প্রথমে পাতার উপর ডিম দিয়ে যায়। ডিম দিয়ে যাওয়ার পরে সেখান থেকে সে কিভাবে বংশবৃদ্ধি করে সেটা দেখতে থাকুন। যেমন লেবু, জাম্বুরা এরকম যেগুলো আছে, এই যে উপরে দেখেন একদম পাতলা একটা আবরণ হয়ে গেছে, তার মানে এটা হইতেছে লিপ মাইনার। লিপ মাইনার এই পাতাটা কিন্তু খেয়ে শেষ করে দিয়েছে। এই পাতার কোনোভাবেই সে আর সারা শোষণ করতে পারবে না, বিদায় এই গাছে পাতা দেওয়ার কোনো কাজ হবে না। যদি এরকম হয়, তাহলে আপনাকে অবশ্যই পাতাগুলো তুলে ফেলতে হবে। যদি আপনি তুলে ফেলেন, তাহলে এই লিপ মাইনার গুলোকে একবার আক্রমণ যদি করে ফেলে ইয়েতে পাতায়, প্রাথমিক অবস্থায় হইলে আপনি তখনই এটাকে এভাবে হাত দিয়ে চাপ দিলে ভিতরে যে লাবড়াটা থাকে সেটা মারা যায়। আর যদি আপনি ই না করতে পারেন, প্রথম দিকে যদি খোঁজ না পান বা এটাকে দমন করতে না পারেন, তাহলে অবশ্যই এই পাতাগুলিকে গাছ থেকে সরিয়ে ফেলে মাটিতে পুঁতে রাখতে হবে অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। এছাড়া আর কোনো চিকিৎসা নাই। কেননা এই লিপ মাইনার একদম পাতার উপরে অংশ দিয়ে ঢুকে একদম নিচে যে অংশটা আছে সেখান থেকে এসে খেতে শুরু করে এবং আস্তে আস্তে পাতা কুকড়ে যায় এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, যার ফলে পাতার খাদ্য তৈরি করতে পারে না। পাতার নিচে থাকে, দেখেন এই যে গাছের পাতার নিচে এই যে লিপ মাইনারের লার্ভা, এই যে এই লার্ভাটা যদি আমরা মেরে মেরে ফেলি, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এই যে সে বড় হওয়ার পর সে এইখান থেকে খাওয়া দাওয়া শেষ করার পর সে এমনি বেরিয়ে চলে যাবে। এই দেখেন এই দিকে কিন্তু পাতার অবস্থা পোড়াটা কিন্তু অবস্থা অবস্থা একদম কাইল বানিয়ে দিয়ে গেছে। এই পাতা সুরঙ্গ বা এই লিপ মাইনার এই সাইটার জাতীয় গাছের জন্য খুবই মারাত্মক। এটা যদি প্রাথমিক অবস্থা আপনারা যদি পান, সেটাকে তখনই কি করে ফেলান, মেরে ফেলার ব্যবস্থা করেন। আচ্ছা, দ্বিতীয়তে আসি। দ্বিতীয়ত হয়েছে মিলিবাগ। আপনার আমার সুপরিচিত একটা পোকা, যেখানে মিলিবাগ সেখানেই পিঁপড়ার আনাগোনা। এইভাবেই
এই যে পাতা এরকম মোস্তানো যখন থাকে, এর ভিতরে এই যে মিলিবাগ, এই মিলিবাগের মধ্যে দেখেন পিঁপড়া হইতেছে আনাগোনা। পিঁপড়া কিন্তু এখানে মিলিবাগে কিন্তু ই করতে আসে নাই, খেতে আসে নাই। মিলিবাগের ভিতরে হানিডিউ নামে একটা মধুর একটা অংশ আছে, যেটা পিঁপড়া এখান থেকে নিয়ে অন্য পাতাতে পারে সেটা ছড়াবে। পিঁপড়া আপনাকে উপকার করতেছে না, বরং পিঁপড়া আপনাকে ক্ষতি করতেছে। এই মিলিবাগটা থাকে একদম নরম মোলাম মোমের মতো। এই যে এই পিঁপড়া আপনাকে উপকারের চাইতে ক্ষতি বেশি করবে। এই যে মিলিবাগ সাদা অংশগুলো দেখতেছেন যে, এটি হচ্ছে হানিডিউ। খুবই মজার একটা জিনিস। এটাই পিঁপড়া খেতে আসে। খেতে আসে মানে আপনাকে খেয়ে উদ্ধার করবে তা না, এখান থেকে মিলিবাগ নিয়ে অন্য পাতায় বা অন্য গাছে ছড়াবে। আরো যদি ছড়ানি হাত থেকে উদ্ধার করতে চান, তাহলে এই মিলিবাগ গুলোকেও দূর করতে হবে। এরকম অসংখ্য আছে এই গাছে। আজকে আমাদের বলা যে মেডিসিনটার কথা বলবো আমরা, সেই মেডিসিন দিলে এই মিলিবাগ গুলা থাকবেন এবং পিঁপড়াও গাছ থেকে সরে যাবে। আরেকটা হচ্ছে আম গাছের সবচেয়ে বড় শত্রু একটা আছে, সেটাকে বলা হয় উইবেল বিটল। এই উইবেল বিটল গাছে কিন্তু স্থায়ীভাবে কিন্তু বসবাস করে না। তার মানে সে সন্ধ্যার পরে আপনার গাছের আম গাছের কচি পাতা বের হওয়ার পর সেই কচি পাতাগুলি খুব সুন্দর করে কেটে সে রেখে দেবে। কেন কাটে সে কাটে একটা মাত্র উদ্দেশ্যে, সে পাতাগুলো এক জায়গায় জমবে এবং জমার পরে সেখানে সে ডিম দেবে, ডিম থেকে তার বংশবৃদ্ধি হবে। এই উদ্দেশ্যেই সে কাটতে থাকে। এই উইবেল বিটল আম গাছের যে কচি পাতাগুলো কাটে ফেলা, এতে করে আম গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফলনে ব্যাহত হয় এবং আম গাছের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কমে যায়। কারণ পাতাই একমাত্র গাছকে শক্তিশালী করে, খাবার সরবরাহ করে এবং সার সংশ্লেষণের প্রক্রিয়াটা কিন্তু গাছের পাতার মাধ্যমে হয়ে থাকে। এই এই উইবেল বিটলকেও আমরা সরাতে পারবো, বা চোষক পোকা কিংবা সাদামাছি, এ ধরনের অনেক অনেক ধরনের আছে যে কীট আছে আমাদের গাছে আক্রান্ত করে থাকে। বিশেষ করে সাদামাছি আক্রান্ত করে পেয়ারা গাছে। আর পাতা খেকো যে পোকাটা আছে, এই পোকা পাতার নিচে অথবা পাতার উপরে বসে আস্তে আস্তে পাতাকে খেয়ে জালের মতো তৈরি করে দেয়, মানে জালিকার মতো হয়ে যায়, মনে হয় জাল এরকম হয়। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো এইভাবে সিদ্ধি করা, সেটা হচ্ছে কিন্তু এই পাতা খেকো পোকায় এই পাতাকে খেয়ে এভাবে জাল জাল সৃষ্টি করেছে। এতে করে সার সংশ্লেষণের ব্যাঘাত ঘটবে, পাশাপাশি এটা আবার হবে আপনার গাছের বৃদ্ধিও কম হবে। এই পোকাকেও দমন করা উচিত। গাছের কোনো ক্ষতি করে না, গাছে পাতা পোতা খায় না। শুধুমাত্র এটা গাছের গোড়ায় তার বংশবৃদ্ধি করার জন্য শীতের আগে আগে বর্ষার শেষে সে গাছের গোড়া থেকে মাটিগুলো উঠায় সরাই দেয়, সেখানে তার ডিম রাখার জন্য, খাবার রাখার জন্য। সেটা হচ্ছে এই কালো পিঁপড়া। যদি এরকম যদি আপনার বাগানে হয়, তাহলে গাছে সেই গাছের গোড়া থেকে সমস্ত মাটি কিন্তু গাছের উপরে উঠায় ফেলাবে এবং আপনার গাছটা একসময় মারা যাবে। এটা প্রতিকার হইতেছে এই বীজ যেমন প্রতিকার করতে পারেন এবং অন্য কিছু প্রতিকার করলেও এই গাছের গোড়া অবশ্যই কিন্তু মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। আসা যাক যে আমরা কি মেডিসিন বা কি বীজ দিলে এই সমস্ত পোকা থেকে আমরা রক্ষা পাবো। দেন আমরা যদি কীটকে যদি 3 ভাগে ভাগ করি, একটা হইতেছে গাছের পাতায় বা গাছের ডালে বসে আমাদের করে ক্ষতি করে, গাছের পাতাকে করে ফেলা, খেয়ে ফেলে। আরেকটা হইতেছে উড়ে এসে, যেমন সাদামাছি বা উড়ন্ত পোকা উইবেল বিটল, এরা কিন্তু কোথাও স্থায়ী থাকে না, উড়ে এসে তারপরে সে গাছের পাতা খেয়ে চলে যায়। আরেকটা হইতেছে অন্তবাহী, যেটা কথা বলছিলাম, এই যে লিপ মাইনার, এ কিন্তু অন্তবাহী ভিতরে থাকে। আমাদের এমন একটা বিষ এখানে ব্যবহার করা দরকার বা একটা ওষুধ ব্যবহার করা দরকার, যদি এইভাবে আক্রান্ত হয়ে যায় তাহলে যেন ধ্বংস করা যায়। এরকম আমি মূলত আমার বাগানে 2 ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকি। একটা হইতেছে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ, যেটা হইতেছে এটা ইমিডাক্লোপিড। এখানে আপনার যে ইমিডাক্লোপিড আছে, এই ইমিডাক্লোপিড 1 থেকে 1.5 ml পার লিটার পানিতে দিয়ে গাছে স্প্রে করে দিলে এই সমস্ত পোকায় আপনার ধ্বংস হবে। তবে লিপ মাইনার কিন্তু এতে ধ্বংস হবে না। এছাড়া আপনি যদি রাসায়নিক বাংলাদেশে যেগুলো পাওয়া যায়, তার মধ্যে একটা আছে সবিক্রম নামে একটা আছে, যেটার উপাদান হয়েছে প্রোফিনোফস প্লাস সাইপারমেথ্রিন। আপনি যদি প্রোফিনস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের যদি দুইটা একসাথে কম্বিনেশন করা যদি না পান, তাহলে আপনি সাইপারমেথ্রিন দিলেও, সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধও যদি আপনি দেন, পিসের দোকান গেলেই পাবেন, এটা দিলেও আপনার এই পোকাগুলো দমন করা সম্ভব। এছাড়া আপনি ইচ্ছা করলে নিম তেলও যদি নিয়ম অনুযায়ী ব্যবহার করেন,
তাহলে পোকার হাত থেকে রক্ষা পাবেন। যেহেতু আমাদের সময়ের অভাব, আমরা ওইভাবে জৈব কীটনাশকগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি না, এই কারণে আমাদের রাসায়নিক কীটনাশকের উপরে নির্ভর করতে হয়। জৈব একটা কীটনাশক আছে, এটা অবশ্য আমাদের বাংলাদেশে নাই, এটা হচ্ছে যে ভারতের দাদারা যারা আছে তাদের কাছে আছে, সেটা হচ্ছে কাকা। এই কাকা যদি আপনি ব্যবহার করেন তাহলে সব ধরনের পোকা দূর করা সম্ভব, প্লাস গাছের যে হরমোনে ব্যালেন্স করা বা পিজিআর, সেই হিসেবে এই কাকা কিন্তু ভালো কাজ করে। কাকা যেহেতু আমাদের দেশের না, এটা হচ্ছে ভারতের, এটা অবশ্যই ভারতে বেশি ব্যবহার হয়। ভারতের দাদারা যারা আছে তারা ব্যবহার করে বাগানে, তারা যারা যাদের যাদের বাগান আছে তাদের সবার কাছে একটা করে কাকা আছে বলে আমার ধারণা। তো এই হইতেছে, এই ওষুধগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার বাগানে কীটপতঙ্গের আক্রমণ একেবারে থাকবে না, আপনি আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারবেন। তবে বাগানে পোকামাকড় আক্রমণের কমানোর আরেকটা পথ আছে, সেটা যদি আপনি বাগান যদি পরিষ্কার রাখেন। তো বর্ষার শেষে আর হইতেছে আপনার শরতের আগে এই মাঝখানের সময়টাতে এই সমস্ত কীটপতঙ্গ, ছত্রাক, এগুলি বেশি আক্রান্ত করে থাকে। তাই একটু যদি আপনারা সাবধান না হন বা সতর্ক না হন, তাহলে আশানুরূপভাবে আগামী বছর ফলন নাও পেতে পারেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আর কিঞ্চিত পরিমাণ যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে বেলটা বাজিয়ে দিবেন, তার মানে ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।